যখন দেখা যায় যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে যা জলের মতো, তার সাথে সাথে বমি আসছে, তো এই পরিস্থিতিটি কিন্তু একটি ভয়ানক ডায়রিয়ার দিকে নিয়ে যায়। তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কে বলবো। এই ক্ষেত্রে আমি 3টি মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন আপনার এই কন্ডিশনকে খুব সহজেই এবং দ্রুত, খুবই দ্রুত, কয়েক ঘন্টার মধ্যেই আপনার এই সমস্যাকে কিন্তু ভালো করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখা যাচ্ছে যে জলের মতো পায়খানা শুরু হয়েছে, তার সাথে বমি এবং শরীরে একটা প্রচুর পরিমাণে দুর্বলতা শুরু হয়েছে, একটা ডিহাইড্রেশনের মতো অবস্থা। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পালস অর্থাৎ নাড়ির যে গতি, সেই নাড়ির গতিটাও কিন্তু ক্ষীণ হয়ে গেছে। তো এই রকম পরিস্থিতির সাথে সাথে আপনার শরীরে যদি ঠান্ডা ভাব চলে আসে, দেখা যাচ্ছে হাত পা শরীর মনে হচ্ছে ঠান্ডা মতো অবস্থা, সেই রোগী একবারে নুয়ে পড়েছে। তো এই পরিস্থিতিকে আপনি দ্রুত ঠিক করবেন 3টি মেডিসিনের সহযোগিতায়। আপনি অপেক্ষা না করে এই 3টি মেডিসিন আপনি সেই পেশেন্টকে একটু ফ্রিকুয়েন্টলি খাওয়ান। দেখবেন পেশেন্টের এই যে কন্ডিশনটি ভয়ানক ডায়রিয়ার দিকে যাচ্ছে, সেটি কিন্তু ঠিক হবে। এর সাথে সাথে যদি দেখা যায় যে জিভ কালো হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রোগীকে হসপিটালাইজ করতে হবে, কারণ রোগীর শরীরে একটা ভয়ানক ডায়রিয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং যা রোগীর পক্ষে বিপজ্জনক। তো প্রথমেই যদি আপনি এই 3টি মেডিসিন গ্রহণ করেন এই ভয়ানক ডায়রিয়ার ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে জলের মতো, একবারে জলের মতো পাতলা পায়খানা, তার সাথে বমি, তার সাথে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, পালস রেট একবারে কমে যাচ্ছে এবং রোগীর মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা, দুর্বলতা, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এই 3টি মেডিসিন আপনি অবশ্যই গ্রহণ করুন। প্রথম মেডিসিন ভেরেট্রাম আল্প। এই ভেরেট্রাম আল্পে দেখা যাবে যে রোগীর ভয়ানক পাতলা পায়খানা হতে থাকে, জলের মতো পাতলা পায়খানা, তার সাথে প্রচুর পরিমাণে বমি হয়। এই ভেরেট্রাম আল্পের রোগীরা যখন পায়খানা করে তখন পরিমাণে কিন্তু প্রচুর হয়, মানে ভাবাই যায় না যে রোগী অতটা পরিমাণে পায়খানা করছেন, এবং জলের মতো পায়খানা হয়ে যায়, তার সাথে প্রচুর বমি হতে থাকে। এর সাথে সাথে রোগী ঝিমিয়ে পড়ে, তার শরীরটি কিন্তু ঠান্ডা হয়ে আসে। তো এই রকম যদি কন্ডিশন তৈরি হয়, সেক্ষেত্রে ভেরেট্রাম আল্প মেডিসিনটিকে ব্যবহার করবে। এই পরিস্থিতিতে ভেরেট্রাম আল্প মেডিসিনটিকে 6 পাওয়ারে বা 30 পাওয়ারে আপনি ফ্রিকুয়েন্টলি আপনি ব্যবহার করুন, অর্থাৎ 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি গুলে নিন, তারপর 1 চামচ জল 10 মিনিট পর পর রোগীকে খাওয়ান। দেখবেন দ্রুততার সাথে পায়খানা নর্মাল হতে শুরু করবে এবং রোগীর বমি ভাবও কিন্তু কমবে। সেকেন্ড মেডিসিন কোপ্রামেট। এই কোপ্রামেটেও কিন্তু ভয়ানক জলের মতো একটা ডায়রিয়া দেখা যায়, পাতলা পায়খানা, তার সাথে দেখা যায় যে একটা ডিহাইড্রেশনের মতো অবস্থা, জল শূন্যতা রোগীর শরীরে তৈরি হয়েছে। এই পায়খানার সাথে বমি থাকে, এই বমির সাথে দেখা যাবে তার একটা ঝিমিয়ে পড়া ভাব, শরীরের মধ্যে জল শূন্যতা যেহেতু তৈরি হয়েছে, সেহেতু সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে। তো এর সাথে দেখা যাবে যে তার পায়ে অর্থাৎ কাপ মাসেলে খিল ধরছে, একটা খিচে ধরার মতো, টেনে ধরার মতো একটি পরিস্থিতি। তো এই রকম কন্ডিশন যদি থাকে, অর্থাৎ এখানে একটি ইউনিক সিনড্রোম দেখা যাবে, সেটি হলো পাতলা পায়খানা, বমি, শরীর ঠান্ডা ভাব, তার সাথে সাথে পায়ে খিল ধরা। এই 3টি কন্ডিশন যদি থাকে, সেক্ষেত্রে কোপ্রামেট মেডিসিনটিকে 6 পাওয়ারে আপনি 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে গুলে 10 মিনিট পর পর আপনি 1 চামচ জল খাওয়ান। দেখবেন খুব দ্রুততার সাথে এই কন্ডিশনটি কিন্তু নর্মাল হতে শুরু করবে। পরের মেডিসিন কার্বোভেজ। এই কার্বোভেজে দেখা যায় যে রোগীর নাড়ি অত্যন্ত ক্ষীণ হয়ে যায়, পালস রেট মনে হচ্ছে যে পাওয়াই যাচ্ছে না। তো এইরকম পরিস্থিতি, এইরকম এতটাই দুর্বল হয়ে যায়। এর সাথে সাথে পাতলা পায়খানা তো হয়, জলের মতো পায়খানা, বমি হয়, তার সাথে সাথে তার শরীর কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। তো এই ঠান্ডা শরীর থাকা সত্ত্বেও দেখা যায় সে ঠান্ডা হাওয়া চায়। এই ঠান্ডা হাওয়া তাকে যদি কাছ থেকে দেওয়া যায়, তো সেটা কিন্তু সে নিতে পারে না, সে দূর থেকে হাওয়া খেতে চায় এবং সব সময় সে বলে এই পরিস্থিতিতে যে হাওয়া করো, আমাকে হাওয়া করো। তো এইরকম একটি পরিস্থিতি যখন দেখবেন, তখন এই কার্বোভেজ মেডিসিনটি কিন্তু দারুণভাবে কাজ করে। এই মেডিসিনটি একটি করে ট্যাবলেট 3x পাওয়ারে আপনি রিপিটলি আধ ঘন্টা 1 ঘন্টা পর পর খাওয়াতে শুরু করুন সেই দিনের জন্য।
তারপরে নর্মাল হয়ে গেলে এই সবকটি মেডিসিন দিনে 3 বার খাওয়ার আধ ঘন্টা আগে, আধ ঘন্টা পরে, এই হিসাবে আপনি মোটামুটি 5 দিনের জন্য খাওয়ান। তারপর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসলে আপনি মেডিসিনটিকে 10 দিন খাইয়ে স্টপ করে দেবেন। এইভাবে আপনি এই জলের মতো ডায়রিয়াকে খুব সহজেই এবং অতি দ্রুততার সাথে এই 3টি মেডিসিনে কভার করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।